রংপুরে ৪ খুনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। কান্নায় ভারী হয়ে আসা গলায় তিনি জানান, সবশেষে হত্যা করা হয় ১২ বছরের শিশু আয়ুষ চক্রবর্তী প্রিয়মকে। তাকে হত্যার পর ডাইনিং টেবিলে বসে ইয়াবা সেবন করে ২ ঘাতক। এ ঘটনায় আটক ২ জনের বরাত দিয়ে একই পরিবারের ৪ জনকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। এই ৪ জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। শনিবার রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও ২ সন্তানের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। মরদেহ উদ্ধারে গিয়ে বীভৎস এক দৃশ্য দেখে পুলিশ। বাড়ির ছাদে পড়েছিল গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে স্ত্রী ও তার মেয়ের নিথর দেহ, আর ঘরে পড়েছিল ছেলের মরদেহ। এ ঘটনায় আটক ২ আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে তাদের হত্যা করা হয়। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই ২ জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। পুলিশের তথ্য মতে পাশের বিল্ডিং দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে আসে মুগ্ধ ও সিদ্ধার্থ। তাদের উপস্থিতি টের পেয়ে ছাদে যান গণপতি চক্রবর্তী। মাদক সেবনে বাধা দেওয়া ও প্রতিবেশীদের জানিয়ে দেওয়ার কথা বললে তাকে সেখানেই হত্যা করে ২ ঘাতক। শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে যাওয়ার সময় তাকে সিঁড়িতে হত্যা করে তারা। সেখানেই হত্যা করা হয় মেয়ে আগামী চক্রবর্তীকে। পুলিশের দেওয়া তথ্য মতে তাকে হত্যা করতে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় ব্যয় করে ঘাতকরা। পরে ঘরে ঢুকে হত্যা করা হয় আয়ুষ চক্রবর্তীকে। এমন হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি পুলিশ কমিশনার। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। পুলিশের তথ্য অনুযায়ী ৪ জনকে হত্যার পর সেখানে গোসল করে খেজুর ও ইয়াবা খায় মুগ্ধ ও সিদ্ধার্থ। তারা সম্পর্কে মামাতো ভাই। একজন কাজ করেন স্বর্ণের দোকানে, আরেকজন মাছের আড়তে। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে পুরো বাড়ি তছনছ করে তারা। পরে প্রমাণ লোপাট করতে সেখানে থাকা ২টি মোবাইল ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে চুবিয়ে রাখে ঘাতকরা। এসব সহ হত্যার বিভিন্ন আলামত খুঁজে পেয়েছে পুলিশ। কবির চৌধুরী, জয়, কালবেলা।